ইয়ারজুকু হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন এক জায়গায় থেকে রিজিকের ফয়সালা করব যা তোমার চিন্তাও করতে পারবে, কল্পনা করবে এমন জায়গাতে তোমার রিজিক আসবে। এই আল্লাহ আল্লাহ আমাদের সবার করছে, আল্লাহকে মানুষ করে করতে হবে, আল্লাহকে আমরা তাই করি। এই জন্য করিবি নেই 17 বছর আপনারা জানেন যে আমরা যে আমি 2.5 বছর যার কাছে টাইম টু টাইম 5 বার এসেছি, 2.5 বছর যার কাছে 5 বছর আমার এলাকা, আমার বাড়ি আছে 5 বছর এলাকা থাকতে পারি, আমি তো পালাই যাই, আমার ইউরোপে কাজ করছি, ইউরোপে যেতে পারি। যখন আমার নামে ঢাকা মহানগরীতে ছবি সহ কানে দিবে থেকে ধরতে হবে প্রশ্রয় দিব, আমি তারপরও আমার যে ছবি টানানো আছে ওই ছবির নিচ দিয়ে আমি যে প্রোগ্রাম করছি কলেজ যাবো কোথাও, তখন আমাকে জামাত ইসলাম নেতারা ডাকছে যে ভাই আসেন আপনি জার্মান চলে যান, আপনার তো ডকুমেন্টস আছে। আমি বলছি আমি পালিয়ে যাবো, যে আগে থেকে পালিয়ে গেলে আমি কাফের হয়ে যাবো, তখন আর কিছু হবে, কারণ আমার কবরে যেতে হবে, আমার ওই জায়গাটা রাখবে। জামাত ইসলামী ক্ষমতায় আসুক না আসুক আমাকে মুক্তি পেতে হবে, আমার জান্নাত লাগবে, আমার ক্লিয়ার। জামাত 300 সিট পাইনি, আমাকে পররাষ্ট্রমন্ত্রী বানাই, কিন্তু আমি জাহান্নামে গেলাম, বাবুর কিছু ভাই আমার কিচ্ছু দরকার নেই, আমাদের দরকার সবার জান্নাত লাগবে, যার শুরু আছে শেষ। আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের ছায়া তুলে এসে কাজ করি। তাহলে কী করতে হবে? বইটি আসতে হবে, বইটি আসতে আমরা কোরআন শিখতে পারবো। 2 নম্বর হলো রিপোর্ট রাখবেন দৈনিক, আপনার আল্লাহ বলছে যে তোমাদের উপরে 2 জন সম্মানিত লেখক আছে, তারা তোমরা যা করো তা লেখা আছে। আমরা আবার জামাত ইসলামে তারা করে কি যে আপনারা দৈনিক কী কাজ করেন এটা লিখতে হবে, আমরা কিন্তু লিখতে হবে, আমি লিখে নিয়ে যেতে হবে, আমার 13 তারিখ জব দিতে হবে। সে কিন্তু এই কাগজটা প্রতিদিন কী করছে 6 মাস এটা জব দিছে যে জায়গা জায়গা 6 মাস কী করছে পুরো রেকর্ড নিয়েও গেছে, ওইটা আমি দেখে সই করে দিছি, তারপর উনি নিয়ে দৌড়ে গেছে 6 মাস। একটা লোক যদি 6 মাস প্রতিদিন কোরআন তার অধ্যয়ন করে, কোরআন তেলাওয়াত অধ্যয়ন, কোরআন বুঝে, হাদিস অধ্যয়ন, হাদিস বুঝে, ইসলামী সাহিত্য, কোরআন হাদিসকে বোঝার জন্য ইসলামী সাহিত্য, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। আমাদের খালি স্যাক্রিফাইস হলো 4 ওয়াক্ত নামাজ আপনি জামাত ছাড়া পড়তে পারেন, আর বাকি পুরোটাই জামাতে নামাজ পড়তে হবে, কারণ জামাতে নামাজ পড়া ফরজ। আল্লাহ বলছে ওয়ারকাউ মা রাকি, রুকুকারীর সাথে তুমি রুকু করো। এই জন্য জামাতে নামাজ পড়া আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আমরা বাড়িতে আমরা নামাজ পড়তে পারি। আমার সন্তান আলহামদুলিল্লাহ আমার 2-4 বছরের ভিতরে ফজরের নামাজ জামাতে করে নেই, আমার মনে হয় না আপনার দোয়া, কারণ অনেক রিমান্ডে ছিল, মনে অসুস্থ, তারপরে জামাত যে কোনোভাবে কষ্ট করলেও আদায় করছি করি, কারণ আমাদের এটা প্র্যাকটিস। আপনারা যখন আসবেন আপনাদের প্র্যাকটিস হয়েছে, এটা আপনাদের ভালো। কোন দল আছে পৃথিবীতে যেই দল আপনাকে হাতে ধরে ধরে নামাজে নিয়ে যাবে, হাতে ধরে কোরআন শেখাবে? এই যে আমি ওকে বলছি এখন, এই ছেলেটাকে বলছি তুমি একটা রিপোর্ট করো, ওই রিপোর্ট উঠে নিয়ে আসবে, রোপণ বানাবো। আরও এই এরিয়া আরও 2-3 জন আছে, ওদেরকে নিয়ে আমি বলবো কতদিন আসর থেকে 9টার মধ্যে ডিউটি করছি, 4 জন লোক নিয়ে, ওদের যে দৈনিক রাখে ঠিক হচ্ছে না রাখা, আমি লিখে দিচ্ছি এইভাবে পেমেন্ট করতে হবে। আর কালকে আমার যদি ছবিটা দেখবো ওরা কিতাব তো আপনার সামনে চলে আসবে, কী করছে গেলে আপনি রিপোর্ট রাখেন। তারপর মাসে আপনি একটা কিছু টাকা, যেটা অনেকে আপনারা পায় না যে জামাত দিতে পারে কোথায় পায়, শিবির জামাত পায় না ভাই, এটা আমরা দিই 5%, আমি 5%, আমার ইনকাম আছে 5%। আপনারা দেওয়া লাগবে না, ভয় পেয়ে নাকি বলছে আমাদের দেওয়া লাগবে না, আপনারা কিছু দিবেন। কেন দিবেন? আল্লাহর বক্তব্য আছে, আমি রিজিক দিছি, তোমারে চাকরি দিছি, বাকরি দিছি, ব্যবসা দিছি, যে কোনোভাবে তুমি খাও, ওই খাওয়ার থেকে তুমি কিছু দান করবা। আল্লাহ কথা ফরজ দান করে, এটা ফরজ। আরেক জায়গায় বলছে কি যে আল্লাহ না, তারা দান করবে মানে যার সচ্ছল অবস্থা, তারা কোটি কোটি অনুযায়ী দান করবে। যে রিক্সা চালা, যে ভ্যান চালা, সে ভ্যান চালাতে কত টাকা পায়, ওই অবস্থা দান করবে। তারপরে বলছে কি কাছেই মিনার গাই যান, তোমরা রাগ করো না, কারণ টাকা টাকা চাইলেই তো রাগ উঠে যান। আল্লাহ কেটে নেয় না গরম, আল্লাহ বলছে রাগ করো না, আফিনা মিনার না, তোমরা ক্ষমা করে দাও, মানুষকে ক্ষমা করে দাও, রাগ করবা। পরে বলছি আল্লাহ মসজিদ, আমি তাদেরকে ভালোবাসি এই বান্দাদের। এই জন্য আমরা এই 3 নম্বর 4 নম্বর হলো আমরা দাওয়াতি গেছি, মানুষকে নামাজের দিকে ডাকবো, সবাই মিলে দাওয়াতি গেছে, কোনো ফায়াসা কথা বলবো, কোনো বকা দিলাম না, বকার উত্তর দিব না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ও ইজা খাতা মাহমুদ সালামা, তুমি দাওয়াতি গাছ করতে গেছো,
কোরআনের দাওয়াত দিতে গেছো, দাওয়াত দিতে গেলে যদি রাগ করে তুমি রাগ করবে না, তুমি সালাম দিয়ে চলে আসবে, কাল সালাম, আমাকে সালাম দিলাম ভাই আমি চলে আসবে। এটা রহমানের বান্দার এই কাজটা করে। তারপরে সামাজিক কাজ করে, সমাজের মানুষকে উপকার করে। কেউ বিপদ আছে, একটা মেয়ে বিয়ে দিতে পারে না, আপনি পারেন না, আমাদেরকে জানাবেন যে ভাই একটা মেয়ে তো বিয়ে দিতে পারতেছে না, ওই লোক অসুস্থ অথবা বিয়ে আসছে 10-20 হাজার জন্য পারে না, আমাদেরকে জানাবেন। সামাজিক কাজ। ড্রেনটা ময়লা হয়ে গেছে, পুরো লোক পাইতেছেন না, এটা আমরা ব্যবস্থা করতে হবে, ড্রেন পরিষ্কার করতে হবে। ঈদ আসছে, একটা কেজি বস্তু দরকার ওই ফ্লাইটে, কেউ নাই, খবর দিলে আমাদেরকে জানাতে হবে, তাহলে আমরা খবর নেব, আমরা পৌঁছাবো। এবার আমরা 7 লাখ টাকার উপরে আলহামদুলিল্লাহ প্যাকেট বিতরণ করছি, 59 নম্বর ওয়ার্ড। টাকা আপনাদের মতো উপরে আমাদের দিয়েছে, আমাদের পকেটে 9 লাখ, সামনে ইনশাল্লাহ 20 লাখ টাকা পাবো। কারণ এবার যে কাজ করছি মানুষের সাথে, ওরা বলছে সামনে আগে আগে আসবে, টাকা দেবে। কারণ আপনার হাতে টাকা দিয়ে টাকা বাইরে যাবে, কারণ আমাদের পাই টু পাই হিসাব, পাই টু পাই আলহামদুলিল্লাহ আমাদের অডিট হয়। এই জন্য আপনি 5টা কাজ করবেন, তাহলে আমাদের জামাত ইসলামের কর্মী হিসাবে, কোরআনের কর্মী হিসাবে আল্লাহ কাছে পেশ করতে পারেন, যে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আপনি জমিনে পাঠিয়েছিলেন একটা দল, কোরআনের দল, আল্লাহ কোরআনের দল বলে দিয়েছিল, হিজবুল্লাহ আল্লাহর দল, সূরা মুজাদালা, হিজবুল শয়তান শয়তানের দল। কোরআনের বাইরে যত দল আছে, যে দলগুলি অমিন্না খালাকনা উম্মাতুন ইয়াকুনা বিল হাক্কি, যেই দলগুলি কোরআন দিয়া মানুষকে ডাকে, এটা হলো হিজবুল্লাহ আল্লাহ। আর যেই দলগুলি শয়তানের দিকে মানুষের করা মতবাদ, মানুষ চায় জিয়াবাদ, এরশাদবাদ, মুজিববাদ, সোশ্যালিজম, কমিউনিজম,